আমরা যদি না বলি মান সম্মান থাকবে? সবাই মিলে বাচ্চা ছেলের হ্যাঁতে হ্যাঁ দিল, শুরু হয়ে গেল ওই রাধা মাধবের মন্দিরের সামনে হরিনাম। সবাই মিলে হাত তুলে গাইতে শুরু করে দিল, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বড় ভালো লাগলো, গানটা সবাই জানে বলে গাইতেই ফটাস করে হাত তুলে দিয়েছে। তার মানে যে যেটা জানে সেটাতে বড় আনন্দ, যেটা জানে না তাতে আনন্দ তার নেই, নাকি? প্রেম সবাই একসাথে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ও ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে ও যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। হাত নেমে গেল কেন? হাতে যদি ব্যথা হয়, ওই স্কুল ঘরে আমার কাকা থাকতে দিয়েছে, স্কুল ঘরের উপরে যাবে, আমি তোমাদের ছেলের মতো যাওয়ার সময় তোমাদের হাত আমি টিপে দিয়ে যাব, ঠিক আছে? আর তোলো তালি দিতে দিতে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ ভজ তারপরে গলিয়ে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ যে জনা একটা কথা বলবো বলবো আমার শুভঙ্কর দা ক্যামেরা চলছে, একটা কথা না বলে পাচ্ছি না। আমাদের পশ্চিম বাংলায় না এই ডিসেম্বর মাসে তোমরা মোবাইলে দেখেছো একজনকার আসার কথা ছিল, তার একটা ডাকেতে সারা গোটা বিশ্বের হিন্দুরা এক হচ্ছে, সেটা হলো ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী, বালাজি মহারাজের কৃপাধন্য। ওনার আসার কথা ছিল আমাদের কলকাতা ব্রিগেড মাঠে, লক্ষ লক্ষ হিন্দু সেখানে জড়ো হতো। কষ্ট লাগলো কি জানো? ওনার আশাটাই কারা যেন বন্ধ করে দিল। হ্যাঁ, এই স্টেজের মাঝে মাইক নিয়ে তো সব কথা খুলে বলতে পারি না, কিন্তু কষ্ট এত লেগেছে। ওনার আসার কথা, লাখ লাখ হিন্দু ওনার প্রবচন শুনে এক হয়ে যাবার কথা ছিল, কিন্তু ওনার আশাটাই বন্ধ করে দিল। মনে রাখবে, আজকে এখনো কিছু মানুষ চায় হিন্দুরা যাতে এক না হয়, যার জন্য আজও পর্যন্ত হিন্দুদের মাঝে বুঝিয়ে দেওয়া হচ্ছে ওই পাড়াটা ছোট জাত, এই পাড়াটা নিচু জাত। আজও পর্যন্ত হিন্দুদের মধ্যে ভাগাভাগি করে দেওয়া হচ্ছে। এই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে হয়তো ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীকে আসতে বারণ করা হলো, কোনো একদিন তো আসবে অন্য কোনো বাবাজি, কারণ ভগবান যতবার দেশে, যতবার আমাদের মর্ত্যভূমিতে অসুরের অত্যাচার বেড়েছে, ততবার ভগবান এসে আসবে। কিন্তু আমাদের হিন্দুদের এক হতে হবে। এখানে যে কজন আছো কেউ খারাপ ভাবে নিও না, কথাটা বলতে বড় বাধ্য হচ্ছি। আজও পর্যন্ত আমরা হিন্দুরা চায়ের দোকানে আমরা বসি, ধরো আমি বিজেপি করি কি আমি তৃণমূল করি, আমার পাশের কাকাটা যদি এসে বসে, সে যদি আমার পার্টির সাথে পার্টি না করে, তার মুখ দর্শন আমরা করতে চাই না, চেয়ার ছেড়ে উঠে যাই। এটা হিন্দুদের হওয়া উচিত নয়।
আমরা বাদে প্রত্যেকটা ধর্মের মানুষ এক হয়েছে, আজকে আমরা আলাদা হয়ে আছি। আমরা পাকিস্তান ছেড়ে পালিয়ে এসেছিলাম, আফগানিস্তান আগে ছিল কি গান্ধার রাজ্য, এখন আফগানিস্তান হয়েছে, হিন্দু নেই। বাংলাদেশ যখন ভাগ হয়েছিল পাকিস্তানেও হিন্দু ছিল, বাংলাদেশেও হিন্দু ছিল, আজকে নেই। আজকে মুর্শিদাবাদ ছেড়ে পালাচ্ছে, মালদা ছেড়ে পালাচ্ছে, এরপরে তোমরা যাবে কোথা? আমরা মানুষরা হিন্দুরা যাব কোথা? আর আমাদের যাবার কিন্তু জায়গা নেই। মনে রাখবে, রাজনীতি আসলে যাবে 5 বছর ছাড়া ছাড়া, ধর্মটা কিন্তু রয়ে যাবে। যদি ধর্মই না থাকে সন্ধ্যা প্রদীপ দেখাবে কোথা? ধর্মই যদি না থাকে হাত তুলবে কোথা? ধর্মই যদি না থাকে হরিনামটা গাইবে কোথা? নিজের ধর্মটাকে আগলে ধরো, ভগবানের নামটা তুমি আগলে ধরো। এই ছাড়া কলিযুগে গতি নেই। আস্তে হরি, যেতে হরি, মাঝখানেতে শুধু কারাকারি। হরি নাম, কৃষ্ণ নাম করো সবাই মিলে, কৃষ্ণ নামে একসাথে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। হাত তুলে সবাই উলুধ্বনি দিয়ে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ 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 গৌরাঙ্গে নাম রে। গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। প্রেম সে একবার বলিয়ে রাধা মাধবী কি। ও মায়েরা, একটা কথা তো তোমাদের বলাই হয়নি, তোমরা তো এখানে হরিনাম করছো। আমি অনেকক্ষণ ধরে বলবো ভাবছিলাম, বলে উঠতে পারিনি। ও কাকিমা, তুমি তো হাত তুলে হরিনাম করছিলে, শুনেছ? মন্দিরের ভেতরে কিছু একটা মাটিতে পড়ে যাওয়ার শব্দ হয়েছে, শুনতে কি পেয়েছ? যেই না বলেছে, পাড়ার কাকিমা বলে কই খোকা, শুনতে তো পাইনি না। মানে জয়দেব আর পাড়ার এক কাকিমার কথা হচ্ছে। কাকিমা হাত তুলে হরিনাম করছিলে, ভেতরে পঞ্চপদী মাটিতে পড়ে যাওয়ার শব্দ পেলাম, তুমি একবার আমার সাথে চলো না। বাবা তো আরতি হয়ে গেছে, বাবা তো ভোগ লাগাচ্ছিল, তাহলে হঠাৎ পঞ্চপ্রদীপটার আওয়াজ কেন পেলাম? চলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে যেখানে আছো সবার কাছে আমার একটা করজোড়ে মিনতি জানাই। ও মায়েরা, এতক্ষণ তোমরা লীলাটা আস্বাদন করছো, আমি লীলাটা গাইছি আনন্দ করে, তথ্য দিয়ে লীলাটা গাইছি। এবারে লীলার মধ্যে যে কথাগুলো বলবো সে কথাগুলো একটু মন দিয়ে তোমাদের শোনার জায়গা। আমার সকলের কাছে একটা করজোড়ে মিনতি, এই আগামী আধ ঘন্টা কেউ কোনো কথা বলবে না, কেউ মাঝখান থেকে ধার থেকে উঠা বসা করবে না। নিজের না শুনতে ভালো লাগলে বাইরে ঘুরে আসবে, পাশের জনকে ডিস্টার্ব করবে না। আগামী আধ ঘন্টা মন দিয়ে শোনো। জয়দেব বলছে, কাকিমা আমরা তো হরিনাম করছিলাম, ভেতরে পঞ্চপ্রদীপের আওয়াজ পেয়েছি, আমার যেতে ভয় লাগছে। কেন? দরজা তো দেওয়া,
আমি যদি ঢুকি, বাবা যদি আমাকে বকে, তাই তুমি চলো। পাড়ার কাকিমা 6 বছরের জয়দেবের হাত ধরে বলে চল, আওয়াজ যখনই পেয়েছিস চল, গিয়ে দেখতে হবে কি হচ্ছে ভেতরে। 6 বছরের জয়দেব পাড়ার কাকিমার হাতটা ধরলো, ধরে মন্দিরের সিঁড়ি বেয়ে চৌকাঠের কাছে দাঁড়ালো। দরজাটা ভিতর থেকে ঠেকানো ছিল, বাজানো ছিল ভিতর থেকে, টুক করে একটু দরজাটা ঠেলেছে, আর ঠেলেই পাড়ার কাকিমাও দেখতে পেল, জয়দেবও দেখতে পেল। ওই দেখো কাকিমা, ওই দেখো আমার বাবার কাণ্ড দেখেছ, ওই দেখো পঞ্চপ্রদীপটা মাটিতে পড়ে আছে। আর বাবাকে দেখো, ওই দেখো রাধা মাধবের বেদির সামনেটা কিরম লম্বা হয়ে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে দেখো। আচ্ছা বলো তো কাকিমা, এটা কি ঘুমানোর জায়গা? পাড়ার কাকিমা, জয়দেব বলছে বাবা ঘুমাচ্ছে, পাড়ার কাকিমা কিন্তু বুঝে গেছে কি ঘটেছে। 6 বছরের ছেলে, কাকিমা তুমি দরজাটা খুলে দাও তো, আমি বাবাকে ডাকি। দরজাটা পুরো খুলে দিল। জয়দেব মন্দিরের ভিতরে সোজা ঢুকে গিয়ে বাবার কাছে গিয়ে, বাচ্চা ছেলে, 6 বছরের ছেলে, যেমনটা বাচ্চারা আমাদের বাড়িতে করে, বাবার বুকের উপরে হাতটা দিয়ে, বাবা 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 বাবা, এটা ঘুমানোর জায়গা নয় বাবা, এটা পুজো করার জায়গা, এটা আরতি করার জায়গা, এটা প্রসাদ পাওয়ার জায়গা। তুমি এখানে কেন ঘুমাচ্ছ? উঠে পড়ো, তোমার কি কালকে ঘুম হয়নি? ওটা তো এখানে ঘুমানোর জায়গা নয়। বাবাকে ধাক্কা দিচ্ছে, কিন্তু বাবা কিন্তু নড়েও না, ছড়েও না। 6 বছরের ছেলেটা বাবার বুকে ধাক্কা দেয়, বাবা ওঠো, বাবা ওঠে না। পাড়ার কাকিমাটা মন্দিরের ভেতরে ঢুকে জয়দেবকে ডেকেছে, এখানে আয়, আমার কাছে আয়। বলো কাকিমা, তোর বাবা আর উঠবে না, তোর বাবা ঘুমাচ্ছে। হ্যাঁ হইতেই তো, এটা কি ঘুমানোর জায়গা? বাবা থেকে তো তুলতে হবে। আবার বাবার কাছে গেছে, বাবার বুকে হাত দিয়ে, বাবা ওঠো না, এখানে কেন ঘুমাচ্ছ? উঠে পড়ো, এটা তো পুজো করার জায়গা, এটা তো আরতি করার জায়গা, এখানে তো মানুষ প্রসাদ পায়, তাহলে তুমি এখানে কেন ঘুমাচ্ছ? ঘরে ঘুমাবে, ওঠো। বাবার বুকে হাত দিয়ে ধাক্কা দিল, কিন্তু বাবা উঠল না। কাকিমা, আস্তে কারা কথা বলছে দেখো। কাকিমা তুমি বাবার কাছে দাঁড়াও, আমি 6 বছরের বাচ্চা ছেলে তো, আমি দুষ্টুমি করি, বাবার কথা আমি শুনি না, সেই জন্য বাবা আমার ডাকে সাড়া দিচ্ছে না। আমি একজনকে ডাকলে বাবাই কোন উঠে পড়বে, সেটা হলো আমার মা। তুমি এখানে বাবার কাছে দাঁড়াও, আমি ঘরে গিয়ে মাকে গিয়ে ডেকে আনছি, ঠিক আছে? আমি ঘরে যাব, মাকে গিয়ে চিৎকার করে ডাকবো। ঘরে গিয়ে চিৎকার করে ডাকতে শুরু করে দিয়েছে, একেবারে দরজার সামনে গিয়ে, মা মা তুই রান্না করছো বাইরে? আরে তুই তোর বাবা কথা, ওইটাই তো বলতেইছি। বাবা কি করছে জানো? রাধা মাধবের বেদির সামনেটা লম্বা হয়ে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। আচ্ছা বলো তো মা, ওটা কি ঘুমানোর জায়গা? ওটা তো পুজো করার জায়গা। তাই আমি তোমাকে ডাকতে এলাম, চলো মা। বাবাকে অনেক করে ডাকলাম, বাবা চোখ খুলছে না, বাবা উঠছে না। তুমি গিয়ে বললে উঠে পড়বে, চলো 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 চলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখানে যে কজন আছো তোমরা মায়েরা, কথাটা আমার শুধু অন্তর দিয়ে বিচার করে বুঝে দেখো।
ভগবান না করুক তোমাদের বাড়িতে যদি কোনো ছেলে এসে বলে কাকিমা, জেঠিমা, কাকাকে দেখলাম খেজুর তলা রাস্তার ধারে পড়ে আছে, চোখ দুটো বন্ধ, কাকা নড়েও না ছড়েও না, বলো তো এ কথা শুনলে কষ্ট হবে না? মনে তো হবে মনে হয় কিছু একটা অঘটন, সর্বনাশ কিছু একটা হয়েছে। জয়দেব যখন বলেছে বাবাকে ডাকলাম, বাবা উঠছে না, বাবা ঘুমাচ্ছে, মামা দেবী তরি ঘড়ি করে ছেলের হাতটা ধরে বাড়ি থেকে সোজা ও যে কাপড় পরেছিল সেই অবস্থায় একেবারে ছুটতে ছুটতে মন্দিরের সিঁড়ি বেয়ে চৌকাঠে উঠে পড়েছে। আর চৌকাঠের কাছে দাঁড়িয়ে স্বামীর দিকে তাকিয়েই বুঝতে বাকি রইল না ছেলে যেটা বলেছে সেটা পুরোপুরি ঠিক নয়। ছেলে বলেছে ওর বাবা ঘুমাচ্ছে, কিন্তু মামা দেবী চৌকাঠের কাছে দাঁড়িয়ে দেখে নিল স্বামী ঘুমাচ্ছে, কিন্তু যে ঘুমে ঘুমাচ্ছে ওই ঘুম কোনোদিন স্বামীর ভাঙবে না। জায়গাটা অনুভব করো। চৌকাঠের কাছে দাঁড়িয়ে পড়েছে মা, মামা দেবী, ছেলের হাতটা টান পড়েছে, জয়দেবের হাতটা যে টান পড়েছে ঘুরে মায়ের দিকে তাকিয়েছে। মা, তুমি কেন কাঁদছো? আমি তো তোমাকে ডেকে আনলাম বাবাকে তোলার জন্য ঘুম থেকে, তুমি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো? মায়ের হাতটাকে ধরেছে। ও মা, চুপ করো, তুমি কেনো না, তুমি কাঁদলে আমার ভালো লাগে না, আমার বুকটা ফেটে যায়। ছুটে গেছে বাবার কাছে। ও বাবা, বাবা দেখো না বাবা, তুমি ঘুমাচ্ছ বলে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাছে, তুমি উঠে পড়ো না বাবা, তুমি উঠে পড়ো না। আবার ছুটে মায়ের কাছে গেছে। ও মা, মা, মা দেখো না বাবা উঠছে না, একবার তুমি বাবাকে ডাকো না। একবার বাবার কাছে যায়, একবার মায়ের কাছে যায়, কিন্তু দুজনের কেউই সারা ছেলেকে দেয় না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটা ডেড বডি কতক্ষণ ফেলে রাখবে? পাড়ার সবাই মিলে জড়ো হলো, একটা বাঁশের খাটিয়া তৈরি করা হলো। ভোজদেব ব্রাহ্মণ ঠাকুর মশাইকে দরাদরি করে মন্দির থেকে বের করলো, বাঁশের খাটিয়ার উপর শোয়াল, দুটো চোখে দুটো তুলসী পাতা, গায়ে নতুন নামাবলী, কপালে চন্দনের ফোঁটা, বুকের উপর একটা গীতা, কাঁধে করে তুলে নিয়ে বাড়ির উঠানে নিয়ে গেল। বামা দেবীকে পাড়ার বউরা মিলে ঘরে নিয়ে গেল। ঘরের উঠানে জয়দেবের বাবাকে শোয়ানো আছে। 6 বছরের ছেলেটা, ও কি বুঝলো? উঠোন থেকে সোজা ঘরে ঢুকে গেল। ঘরে ঢুকে দেখতে পেল কি জানো? পাড়ার কাকিমারা হয়তো আমার মাকে একটা সাদা শাড়ি লাল পাড় পরাচ্ছে। পাড়ার কাকিমারা বামা দেবীকে সাজিয়েছে, কপালে বড় লাল টিপ, সিঁথিতে চওড়া সিঁদুর, পায়ে মোটা করে আলতা। কেন? আগেকার দিনের স্বামী আগে মারা গেলে জ্বলন্ত চিতায় স্ত্রীকে হতে হতো সতী দাহ, যেটা বন্ধ করেছিল হুগলি জেলার রাজা রামমোহন রায়। জয়দেব দেখলো ওর মা নতুন একটা শাড়ি পরেছে, বাইরে দেখে এসেছে বাবার গায়ে নতুন নামাবলী। বাচ্চা ছেলে কি বুঝলো কে জানে, মায়েরা ও পোটমানির ভেতর থেকে নতুন একটা জামা বের করেছে। জামাটা বের করে উঠোনে গেছে, বাবার বুকের উপরে জামাটা রেখেছে। বাবার বুকের উপরে জামাটা রেখে, না বাবা আমি বুঝে গেছি, তুমি আর মা দুজন মিলে বেড়াতে যাবে, আমাকে নিয়ে যাবে না। মাও সেজেছে, তুমিও চন্দন পরেছ, নামাবলী নতুন গায়ে দিয়েছ, এই জামাটা তোমার বুকের উপরে লাগলাম। ছেলেটা জয়দেব নিজে হাত দিয়ে বাবার হাত দুটোকে ধরে জামার উপরে তুলে দিয়েছে। না, জামাটা ধরো, এবার আমি হাত বাড়াবো, তুমি হাতটা আমার গলিয়ে দেবে। বাবার হাত থেকে যেই ছেড়ে দিয়ে নিজে হাত দুটো বাড়িয়েছে, বাবার হাত দুটো দু সাইডে। কি হলো? ও হাতটা বুঝি পড়ে গেল? নাও আর একবার তুলে দিচ্ছি হাত দুটো, জামাটা ধরো, আমি হাত বাড়াবো, জামাটা পরিয়ে দেবে।
আবার বাবার হাত দুটোকে নিয়ে বুকের উপর তুলে দিয়েছে। যেই ছেড়ে দিয়েছে বাবার হাত দুটো আবার পড়ে গেছে। ছোট 6 বছরের ছেলে, বাবা কথা বলে না, মা কথা বলে না, মা কাঁদছে, বাবা ঘুমাচ্ছে, কেমন হবে? কি হলো তোমার? সেই সকাল থেকে ঘুমাচ্ছ। ও বাবা, জানো মা খালি খাচ্ছে সকাল থেকে, মা কিছু খাইনি, আমাকেও খেতে দেয় না, আমাকেও খেতে পেয়েছে। বাবা তুমি ওঠো না, আমাকে তো খাইয়ে দেবে, ওঠো না। উঠলো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কোন ছেলে যদি বাবা বলো মা বলো হারিয়ে ফেলে না, তার যে কি কষ্ট হয়, যে হারায় সে যাবে। এই জয়দেবের লীলাটা গাইতে গিয়ে না আমার নিজের বুকটা ফেটে যায়। 6 বছর বেলায় জয়দেব আজকে বাবার বুকের উপরে কাঁদছে, বাবা কথা বলে না। আমি নিজেও কীর্তন গাই, ভগবানের নাম গাই, আমারও নিজের 6 বছর বেলায় জানো তো আমার নিজে জন্মদাতা আমার বাপি একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার দিদা বলে তোর বাবিকে শ্মশানে আনা হলো, তুই তো বন্ধুদের সাথে ছোটাছুটি করছিস। এখনো মনে পড়ে, আচ্ছা ভাবে দেখেছিলাম, সারা শরীরে সাদা কাপড় মোড়া, মাথাটা মোড়া, পোস্টমর্টম করা হয়েছিল। সেদিন কোনো কথা বলতে পারি না। জীবনে একটু বড় হওয়ার পরে বুঝেছিলাম জীবনে মাথার উপর জন্মদাতা পিতা না থাকলে কি হয়। যাদের আছে তারা অবহেলা করে চলেছে, তারা বাবা মাকে ভাত দিতে চায় না, যাদের নেই তারা কপাল চামড়ে মরে যাচ্ছে। যদি থাকতো, জীবনে যতই তুমি ভগবানকে ডাকো না, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আমি হরিনাম করি জানো, আমি যখন গানে বেরোই কোনদিন ওই ভগবান আমার গাড়ির সামনে এসে বলে না সাবধানে যাবি, বলে আমার মা। যখন ঘরে যাই রাত্রিবেলা কোনদিন ভগবান বলে না কিরে খেয়েছিস, বলে আমার মা। তাহলে জীবনে প্রথম প্রণামটা তুমি কাকে করবে, বাবা মা নাকি ভগবান? ভগবান নিজে তার প্রমাণ দিয়েছে, জীবনে আগে প্রথম প্রণাম তুমি বাবা মার চরণে করো। বলো, নিমাই তো সন্ন্যাস নিয়েছিল, বৃন্দাবন যাবে বলে ভোরবেলা বেরিয়েছিল, যেতে কি পেরেছিল না। সচিমাই এমন চোখের জলে কেঁদেছিল, চোখের জলের জন্য নিমাইকে ফিরে আসতে হয়েছিল শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়িতে। অদ্বৈত আচার্যের বাড়িতে শান্তিপুরে মায়ের পা ধরে ক্ষমা চাইতে হয়েছিল নিমাইকে। বলো মা, আমি কোথায় গেলে তুমি শান্তি পাবে? সচিমা বলেছিল বৃন্দাবন অনেক দূর, তোর কোনো খবর পাবে না, যেতে যদি হয় তুই জগন্নাথের কাছে যা। ওই জন্য বলে নীলা চলে মহাপ্রভু। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখানে যে কজন আছো, আমি জানি না আর কোনোদিন তোমাদের বৃন্দাবন ছকে আসতে পারবো কিনা, আমি জানি না আর কোনোদিন কীর্তন গাইতে পারবো কিনা, আমি জানি না। কিন্তু একটা কথা আমি যাওয়ার আগে তোমাদের বলতে পারি, জীবনে যাই হয়ে যাক না কেন কোনোদিন বাবা মাকে কাঁদাবে না, কোনোদিন ওই বুড়ো বুড়িটা চোখ দিয়ে জল ফেলাবে না। অনেকে বলি দাদা তুমি জানো না আমার মা কত খারাপ, আমার বাবা কত খারাপ, আমার বউকে নিয়ে কত লোকের কাছে নিন্দা করে বেড়ায়। আমি তাদের বলি আমরা যখন ছোট ছিলাম হাজারটা ভুল করতাম, আমাদের বাবা মা তো আমাদের কোলে আগলে ধরেছিল। বয়সকালে বাবা মা যদি একটু মাথা ভুলে যদি দুটো ভুল কথা বলে, আমরা কি তাদের আলাদা করে দেবো? ঘরে ঝগড়া হয়, মায়ের সাথে বউয়ের ঝগড়া হলে দেখবে আমরা ছেলেরা সব থেকে বেশি বিপদে পড়ি, কিন্তু আমরা কুলাঙ্গারও হয়ে গেছি। আমরা বউকে বোঝাতে পারি না। আমরা পরের দিন সকালে মাকে বলি মা আজ থেকে তোমার ভাতের হাঁড়ি আলাদা। বুড়ো বাবাটা প্রতিবাদ করতে এলে বুড়ো বাবাটাকে লাথি পর্যন্ত মেরে দেয়। আমি তাদের বলি ওরে কার হাঁড়ি আলাদা করছিস? জীবনে যে তোকে প্রথম ভাত খাওয়া শিখিয়েছিল তার ভাতের হাঁড়ি আলাদা করছিস।
জীবনে যে প্রথম হাত ধরে হাঁটা শিখিয়েছিল তাকে তুই লাথি মারছিস। কষ্ট লাগে কি জানো, আমার নিজের বাড়ি তো ছেলে হয়েছে, আমি দেখি সন্তান হওয়ার আগে আমার স্ত্রীকে আমি খুব কাছ থেকে দেখেছি। একটা ছেলে জন্ম দেওয়া, সন্তানি জন্ম দেওয়া চারটিখানি কথা নয়। 10 মাস 10টা দিন রাতের পর রাত জেগে যন্ত্রণা সহ্য করা, তারপরে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর থেকেও কম কষ্ট নয়, কত রাত জাগতে হয়। আমি যত কষ্ট আমার স্ত্রীকে দেখেছি না, আমি পরের দিন সকালবেলা উঠে আমার মায়ের ঘরে গিয়ে মায়ের পাতা ধরে কাঁদতাম, মা তাহলে আমার সন্তান জন্ম দিতে গিয়ে আমার স্ত্রী যদি এত কষ্ট পায়, তুমিও তাহলে আমাকে জন্ম দিতে গিয়ে একদিন এতটাই কষ্ট পেয়েছিলে। মায়ের পাটা ধরে কাঁদি, মা খালি হাত বোলাই মাথায়, কাঁদিস না, সবাই কেমনটা করতে হবে। খারাপ লাগে কি জানো, আমরা যখন ছোট ছিলাম পায়খানা করে মেখে বসে থাকতাম, মায়েরা খেতে বসেও সেই অবস্থায় ছুটে এসে আমাদের কোলে তুলে নিত। আর আমাদের বাড়ির বুড়ি মাটা বয়সকালে যদি কাপড়ে পায়খানা করে মেখে থাকে, আমরা নাকে রুমাল চাপা দিয়ে মায়ের কাছে যাই পরিষ্কার করবার জন্য, আমাদের বড় নাকে গন্ধ। তোমরা যতই যাও না মন্দির মসজিদ, যতই করো না গঙ্গা স্নান, বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। ও দয়া ও জয়দেব কাঁদি, কিন্তু কিছু করার নেই। কি গো, তোমাদের কি কাজ নেই? কাঁদো, তোলো, কাঁধে তোলো, ওর মাকে ঘর থেকে বের করো, চলো বেলা বয়ে যাচ্ছে শ্মশানে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। চিতা সাজানো হলো, ভোজদেব ব্রাহ্মণকে তোলা হলো, আগুন ধরানো হলো, চিতা জ্বলছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা জয়দেবর মায়ের আঁচলটা ধরেছে। মা, মা বাবাকে আগুন দিয়েছে, বাবা কোথায় যাবে মা? জয়দেব, তোর বাবার সাথে যে আমাকে যেতে হবে বাবা, তুমি চলে গেলে আমি কার কাছে খাবো মা? কেন? হরি দীনবন্ধু, চিরদিনের বন্ধু, জীবের চির সুখে দুঃখে। ওরে জয়দেব, বাবা মার অবর্তমানে একমাত্র প্রিয়জন হলো যে ভগবান, তাই আমি তোর বাবার সাথে যাব। তুই আজকে থেকে বন্ধু করে আগলে ধরবি ভগবান। এইটুকু বলে দিয়ে ছেলের মাথায় হাতটা বুলিয়েছি, তাই গিয়ে দিয়ে দিল স্বামীর উপরে। জয়দেব সীতার দিকে দেখলো না, ছুটে গেল রাধা মাধবের মধ্যে। কৃষ্ণ, তুমি তো ভগবান, তুমি কেন এমন ভগবান যে যত বেশি তোমায় ডাকে তুমি তাকে তত বেশি কষ্ট দাও, যে তোমার নাম করে তুমি তাকে তত বেশি কাঁদাও, যে তোমাকে পুজো করে না, নাম করে না, তাকে তুমি দেখতেও পাও না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের এই কথা মিথ্যে নয়, সত্য। যারা বেশি হরিনাম করে দেখবে তাদেরই বেশি কষ্ট, যারা ভগবানকে ডাকে না তাদের কোনো কষ্ট নেই।
প্রশ্ন করে অনেকে, তাহলে হরিনাম করব কেন, ভগবানকে ডাকবো কেন? উদ্দেশ্য একটাই মা, পড়াশোনা যারা করে তাদেরকে পরীক্ষা দিতে হয়, আর যে পড়াশোনা করে না তাকে পরীক্ষায় বসতে হয়। আমরা ভক্ত হতে চাই, ভগবান পরীক্ষা দেয়, পরীক্ষায় রেজাল্ট ভালো করলে উঁচু ক্লাসে উঠবো, ডিগ্রি বাড়বে, আর ডিগ্রি যেদিন বাড়বে ওই ভগবানের রাতুলের আগা চরণে আমাদের সেদিন প্রধানমন্ত্রী আসবে না, মুখ্যমন্ত্রী আসবে না, ওই ভগবানের কৃপা সেদিন নিতাই গৌর। দাদা আমাদের চরণ শক্ত করে ধরে, ঠাকুর আমি জানি তোমার ইচ্ছে ছাড়া নদীতে জোয়ার হয় না, তোমার ইচ্ছে ছাড়া নদীতে ভাটা হয় না, আর আমার জীবনে কি চাই, এই করে আমি জীবনটা কাটিয়ে দেবো। ওই দাদা আমাদের চরণ ধরে ওইভাবেই মন্দিরে দিন কাটায়, ভগবানের চরণ ধরে সময় কাটায়। ঠাকুর তুমি ফোঁটা বলে আমেরা ফুটি গো দয়া, তুমি ঝরা বলে ঝরি, তুমি ফোটা বলে আমরা ফুটি গো দয়া, তুমি ঝরা বলে ঝরি, ফোঁটা বলে আমেরা ফুটি গো দয়া, ঝরা বলে ঝরি, ফোটা বলে আমরা ফুটি গো দয়া, তুমি ঝরা বলে ঝরি, তুমি হাসা বলে আমেরা হাসি দয়া, কাদা বলে কাঁদে, তুমি হাসা বলে আমরা হাসি গো দয়া, তুমি কাঁদা বলে কবি, তুমি হাসা বলে আমেরা হাসি গো দয়া, কাদা বলে কাঁদে, তুমি হাসা বলে আমরা হাসি গো দয়া, কাঁদা বলে কাঁদি, তুমি ফোঁটা বলে ফুটি গো দয়া, ঝরা বলে ঝরি,
আমরা কোটি গো দয়া তুমি ঝরা বলে ধরি তুমি ছড়াও বলে ঝরি, তুমি ঝরা বলে ধরি তুমি ঝরা বলে ধরি তুমি ঝরা বলে ধরি। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে জীবনে কষ্টটা কোন জায়গায় জয়দেবের বুঝলে? ছোটবেলায় 6 বছরে বাবা মা হারিয়েছিল, আর কথাই বলে যার ভাবনা সে ভাববে, আমরা ভাববার কে নাকি? যে খাই চিনি যোগায় কি বলে চিন্তামণি। ওই 6 বছরের জয়দেবের রাধা মাধবের মন্দিরে ঘরে আরে যায় না, মন্দিরেই থাকে। গ্রামের সবাই মিলে এসে বলে, খোকা এখানে কি করে খাওয়া জুটবে? জয়দেবে বলে, কেন? আমি তো মন্ত্র জানি না, তাহলে পূজা তো আমি করতে পারবো না, প্রসাদ হবে না, তাহলে খাওয়া তোমার সত্যি এখানে জুটবে না। গ্রামের ভক্তরা বলে, খোকা বাবু তুমি তো ব্রাহ্মণের ছেলে, নাই বা তুমি মন্ত্র জানলে? আমরা দেখেছি তুমি ভগবানের যখন নাম গাও তোমার চোখ দিয়ে জল পড়ে, তোমার মন্তর হয়ে গেছে, মন্তর তোমার দরকার নেই। হ্যাঁ, মন তুমি রাধা মাধবকে দিয়ে ফেলেছো, তোমার মন্তর আর করার দরকার নেই। দেখতে দেখতে সময় যায়, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। জয়দেবের বয়স আজ 19 বৎসর হইল। দেখতে দেখতে জয়দেব ভক্তমন্ডলী